নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়ের কালেকটিভ এনার্জি। এই সময়ের কালেকটিভ এনার্জি কী রয়েছে, যে বিষয়টা তোমাদের এই সময় খুবই দরকার, জরুরি জানার। ওকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ রিডিং আজকের হতে চলেছে। তোমরা যারা এই সময় প্রচুরভাবে চিন্তিত এবং তোমরা জানছো না, বুঝতে পারছো না যে সঠিক স্টেপ নিয়েও কোনো রকমভাবে যে সঠিক জায়গায় পৌঁছাতে চাইছো সেই সঠিক জায়গায় পৌঁছাতে পারছো না, এটা কালেকটিভ এনার্জি আমি বলছি। তার মানে এটা ছোট থেকে বড় সমস্ত জায়গাকে আমি কভার করতে চলেছি। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। ওকে, আজকের রিডিংটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করবে। দেখো, আজকে যে রিডিংটা হতে চলেছে, ওকে, তোমরা ধৈর্য সহকারে পুরোটা ভালোভাবে শুনবে। ওকে, মানে একটু শুনলে তারপরে শুনলে না, একটু শুনলে এরকম করলে হবে না, ঠিক আছে? পুরো ধৈর্য সহকারে পুরো রিডিংটা তোমরা কিন্তু শুনবে ভালো করে, আমি কি বলতে চলেছি। ওকে, কারণ রিডিংটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ 8 অফ সর্স কার্ডটা। ওকে, তোমরা এই সময় নিজের জালেই নিজে বন্দি। ওকে, তোমরা যারা কোনো রকমভাবে এমন একটা সিচুয়েশনে রয়েছো, তোমরা জানো যে তোমাদের যথেষ্ট পরিমাণে পার্সন রয়েছে আশেপাশের, বা কমিউনিটি পিপল রয়েছে তোমাদের, তোমরা যে প্রফেশনেই থাকো না কেন সেটা ম্যাটার করছে না, যারা কোনো রকমভাবে তোমাদেরকে জানে, চেনে, তোমাদেরকে সাপোর্ট করবে, এবং এরম না যে সাপোর্ট করছে না, তোমরা সাপোর্ট পাচ্ছ। ওকে, কিন্তু কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে তোমাদের কাছে সমস্ত রকম টুলস রয়েছে। দেখতে পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান, মানে কি যার কাছে সমস্ত রকমের টুলস রয়েছে। ওকে, এবং সেই জায়গাতে যে ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখাচ্ছে, মানে তোমরা যে জায়গাতে কাজ করছো এই সময়, সেই জায়গাতে এরম না যে লোকে দেখছে না, লোকে দেখছে। ওকে, কিন্তু তাতে সমস্যা কি হয়ে যাচ্ছে, তোমাদের যে জায়গাতে ধৈর্য ধরার প্রয়োজন তোমরা ধৈর্য ধরছো না। ওকে, মানে আমি একটা জিনিস ভাবলাম এবং আমাকে সবাই মিলে, আমাকে সাধারণ পাবলিক ফোর্স করছে। ওকে, যে এটা তুমি বলছো না কেন, এটা তুমি বলছো না কেন, ওকে, তুমি এটা করছো না কেন। ইভেন আমাকে অনেক এরকম কমেন্ট আসে, মানে তারা যে কোনো ভুল উদ্দেশ্যে আমাকে বলছে যে এই জিনিসটা নিয়ে তুমি বলছো না কেন, বলো। তারা কিন্তু ভুল বলছে না, কিন্তু তারা আবেগে এসে বলছে। কিন্তু আমি যদি একটা সিস্টেম চেঞ্জ করতে এসেছি এখানে, আমি এখানে আবেগে এসে কাজ করলে হবে না, ব্যাপারটা বুঝতে হবে। আমি এখানে আবেগে এসে বা সাধারণ পাবলিক 10টা জন যেটা বলছে সেটা করলে হবে না। যদি 10টা জনের যদি সেই বুদ্ধি থাকতো যে তারা এই সিস্টেম চেঞ্জ করতে পারবে, তাহলে তো তারা নিজেরাই অ্যাকশন নিয়ে নিতে পারতো। তারা নিচ্ছে না কেন? কারণ তাদের হাতে সেই পাওয়ারটা নেই, তাই না? তাদের হাতে সেই পাওয়ারটা নেই, পাওয়ারটা তোমার হাতে আছে। ওকে, তো তুমি আবেগে এসে কোনো একটা ডিসিশন নেবে এবং কোনো একটা কাজ করে ফেলবে হঠাৎ করে, ঠিক আছে? সেটা হবে না। যে কোনো জিনিসের যে শুরুয়াত হয় সেটা কিন্তু খুব ধীরে সুস্থে হওয়া উচিত। ওকে, এবং আমাদের কাছে ডিভাইন টাইমিংটা ম্যাটার করে যায় প্রত্যেকটা জায়গাতে। ইভেন বড় বড় যে ওয়ারগুলো হয়েছে আজ পর্যন্ত, সেই জায়গাতেও ডিভাইন টাইমিং প্রচুরভাবে কিন্তু ম্যাটার করে গেছে। ওকে, কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত তোমাদের অনেকেরই বোঝা খুব কঠিন হয়ে গেছে। প্রতিবাদ, প্রতিবাদ মানে প্রতিবাদ শুধু না, প্রতিবাদ মানে কি একটা যুদ্ধের সূচনা। ওকে, এবং প্রতিবাদ যখন হচ্ছে সেখানে অনেক কটা বিষয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে। তোমরা যদি ভেবে দেখো যে আজ পর্যন্ত যে সমাজ সংস্কারকরা যারা মানে সময়ের পরিবর্তন ঘটে, বা আমি যদি সেই সময়ের কথা ভাবি বা সেই সময়ের কথা ধরি, যে সময় ইংরেজরা ছিল আমাদের দেশে, এবং সেই জায়গাতে প্রচুর এরকম মানে প্রতিবাদ হয়েছে, প্রচুর এরকম যে সংগ্রামীরা এসেছে। ওকে, আজ সিচুয়েশন আলাদা, মানে সিচুয়েশন আলাদা মানে কি আজকে মানে ব্যক্তিগুলো আলাদা, আজকে মানুষজনগুলো আলাদা সামনে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু সেমই। যদি ভালোভাবে যদি মানে তোমরা কালেকটিভ এনার্জি দেখো সেই সময়কার আর এই সময়কার। ওকে, কিন্তু ভুলটা আমরা কোথায় করছি কি জানো, যে সময় পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু জিনিস যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে সংগ্রামী রয়েছে তাদের মধ্যে থাকা দরকার, সেটা কি? সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য দরকার খুবই, এবং সঠিক সময়ে সঠিক অ্যাকশনটার খুবই দরকার রয়েছে। ওকে, যেটা মানুষ এই সময় বা তোমরা এই সময় যেটা বুঝতে পারছো না। ওকে, যে কেউ একটা বলে দিল, সাধারণ পাবলিক বলে দিল যে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা চরমে হয়ে গেছে, আমি মেনে নিতে পারছি না, করতে পারছি না, করতে পারছি, ঠিক আছে, কিন্তু একটা সিস্টেম চলে আসছে। সেই সিস্টেমে যদি আমি প্রথমেই যদি একদম মানে কোর অঞ্চলে আঘাত করি, তাহলে কি করে হবে? ওকে, এরম তো হয় না যে কোনো পার্সন, সেই যে যে গেমগুলো আছে সেই গেমগুলো হয় না যে একদম তোমার মাঝখানে একটা এরকম গোল মতো থাকে, মাঝখানে একটা এরম থাকে, তার এরম থাকে, এরম থাকে, এরম থাকে। প্রথমেই তো কেউ আগে কেন্দ্রতে যে একদম মানে নিশানা সাধতে পারে না,
ফার্স্টে আগে এই সাইড ওই সাইড সেই সাইডে হবে। ওকে, আর তুমি যখন ফার্স্টেই আগে কেন্দ্রতে নিশানা সাধছ, তখন আর 5টা যে তোমার প্রতিদ্বন্দ্বী আছে তারা বুঝে যাচ্ছে যে তুমি একদম খুব ভালো প্লেয়ার, তো তোমাকে আগে মানে ওখান থেকে সরিয়ে দেবে। ওকে, তুমি যতই মানে তোমার কাজে মাহির হও না কেন, তোমার কাছে যতই সাধন থাক না কেন যে হ্যাঁ আমার ম্যান পাওয়ার রয়েছে, আমি যে কাজটা দেখাতে চাইছি সে কাজের জন্য সমস্ত সরঞ্জাম আমার কাছে রয়েছে, তুমি একদম ভুল করছো। ঠিক আছে, তুমি একদম ভুল করছো। ওকে, তো সেই জায়গাতে তোমাকে কি করতে হবে, সেই জায়গাতে তোমাকে তোমার যতই ট্যালেন্ট থাক না কেন সেগুলো তোমাকে এই সময় লুকিয়ে রাখতে হবে। আমি জানি তো এই খেলায় কি কি জিনিস লাগবে এবং সেই জিনিসগুলো আমার কাছে রয়েছে, কিন্তু আমাকে এখন লুকিয়ে রাখতে হবে। সময় আসেনি, আমি লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গেলাম এবং লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে আমি কোনো একটা স্টেপ নিয়ে নিলাম, সেটা তো হবে না। আমি যখন কোনো লিডারশিপ পজিশনে রয়েছি, আমি যখন কোনো রাজার পজিশনে রয়েছি, আমাকে ভেবেচিন্তে সমস্ত স্টেপ নিতে হবে, কারণ আমাকে কাজটা করতে হবে জনসাধারণের জন্য। আমি আবেগে এসে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে, সেটা ভাবলে কখনোই হবে না। যে জিনিসটা গড়তে এতদিন সময় লেগেছে, আর যে পার্সনগুলো এতদিন ধরে সেই একটা জায়গা গড়েছে, তার মানে তারা কি একদম বোকা টাইপের পার্সন? যতই তাদেরকে তাদের দুটো কথাবার্তা তুলে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইয়ার্কি ঠাট্টা করিয়ে দেখানো হোক না কেন, আদতে সেই পার্সনগুলো কিন্তু বোকা না। তারা একটা সার্টেন টাইম পিরিয়ড কাটিয়ে এসছে সেই জায়গাতে এবং তাদের যথেষ্ট নলেজ রয়েছে, সেই জন্য সেই পজিশনে তারা আছে, সেটা বুঝতে হবে। কোনো পার্সনকে, প্রতিদ্বন্দ্বীকে কখনোই হালকাভাবে নেওয়াটা আমাদের কাছে সব থেকে ভুল হবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের এই সময় বোঝার দরকার রয়েছে। যারা যারা ভাবছো যে আমি একদম মানে হাই জাম্প দেবো, লং জাম্প দেবো, হাই জাম্প লং জাম্প দেওয়ার টাইম তো কিন্তু এটা নয়। ঠিক আছে, এই সময় খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে যেতে হবে, কারণ ডিভাইন টাইমিং রয়েছে। তুমি যদি ভাবো যে যে জিনিসটা আজ থেকে 10 বছর কি 5 বছর 6 বছর পরে হওয়ার ঘটনা রয়েছে, সেটা আমি রাতারাতি এই সময় করে দেবো, কি করে হবে বাবা? সেটা তো হবে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস রয়েছে, যে প্রসেসের মধ্য দিয়ে তারা আজকে এই জায়গাটা দখল করেছে, সেই প্রসেসটা আমাদের ভালো করে বুঝতে হবে, সেই জায়গাতে তাদের সাইকোলজি বুঝতে হবে, তারপর আমরা আমাদের জায়গাটা বুঝবো। ওকে, এবং সব কিছু ধীরে সুস্থে করতে হবে, প্রচুরভাবে এখানে বিচার বিবেচনা বিশ্লেষণের দরকার। কি মনে হয় যে কোনো একটা জায়গা ছিল, সেই জায়গাতে একজন রাজা ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেই রাজা যখন সেই রাজত্ব থেকে সরলো বা তাকে যে সরানো হলো প্ল্যান করে, সেটা কি রাতারাতি হয়ে গেছে নাকি? রাতারাতি কখনোই হয়নি। এবার তোমরা বলবে যে না, এটা তো অনেক দিন ধরে আমরা ভাবছি, তোমরা ভাবছো আলাদা কথা, কিন্তু যে রাজার পজিশনে বসবে বা যারা রাজাকে তার মানে রাজত্ব দিতে চাইছে, ওকে, সে যেই বসুক না কেন, যে পার্সনটা আজকে রয়েছে সেও রাজা নাও হতে পারে, সেটা ম্যাটার করছে না, কিন্তু যে পার্সনটা সেই জায়গাতে বসবে, তো সেই পার্সনটাকে ওই জায়গাতে বসানোর জন্য যারা যারা এফর্ট দেবে, সেটা কি আজ থেকে শুরু করলে মানে এক্ষুনি শুরু করেছে তারা আর সেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে? সেটা হবে না। সেটার জন্য একটা যথেষ্টভাবে একটা প্রি প্ল্যান্ড ওয়েতে সব কিছু করার প্রয়োজন রয়েছে। এবং সবসময় যে প্ল্যানগুলো হয় আর কি, যে মানে যেরকম টাইপের ডিসকাশন বলো, যে প্ল্যানগুলো হবে, সেইগুলো যে করতে হবে, সেগুলো করতে সময় লাগতে হবে, মানে সময় দিতে হবে সেই জায়গাতে। এবং কোনো পার্সন যদি কোনো একটা জায়গাতে প্রতিবাদ করতে যায় বা কোনো একটা জায়গার সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তো সেই জায়গাতে ফার্স্ট তো তাকে আগে স্পিরিচুয়ালি স্ট্রং হতে হবে। তুমি পার্সনটা স্পিরিচুয়ালি স্ট্রং না, তুমি এখনো এই সময় জাস্ট তোমার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়েছে এবং তুমি ভাবছো যে আমি সব কিছু করে ফেলবো, তা না। তুমি যদি পূর্বের আমাদের সমাজ সংস্কারদের প্রত্যেককে দেখে থাকো, প্রত্যেকে বড় বড় ভক্ত ছিল কোনো না কোনো দেবদেবীর, তোমরা যদি ভালো করে দেখে থাকো, নো ম্যাটার সেটা মানে দেবদেবী হতে পারে, যে কোনো একটা ধর্ম ম্যাটার করছে না এখানে। যে কোনো ধর্মে যারা যারা আজকে কোনো কোনো জায়গাতে প্রতিবাদ করেছে পূর্বে, যদি আমি ইতিহাস ঘেটে দেখি, তো সেই জায়গাতে প্রত্যেকে কিন্তু যথেষ্টভাবে তাদের যে নিজেদের ধর্ম রয়েছে এবং তাদের যে আধ্যাত্মিকতা রয়েছে সেটা কিন্তু পালন করেছে। নর্মাল পার্সন কোনো মতেই প্রতিবাদ করতে পারে না সঠিকভাবে, সে বাঁচতেই পারবে না, সে টিকতেই পারবে না। ওকে, এবার তুই বলবে তাহলে কি যারা ফাঁসি হলো, মানে ফাঁসি বলতে কি, মানে যারা শহীদ হয়েছে, এই হয়েছে সে হয়েছে, তা হয়নি? হয়েছে, কিন্তু তারা তাদের কাজ কিন্তু কমপ্লিট করে তারপরে গেছে। ওরকম না যে প্রথমেই আমি একদম বিস্ফোরণ করে দেবো, তা ওরকম হয়নি। ওকে, ধীরে 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 একটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এবং তার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা কোথায়? আজ যদি যে আমাদের যে এত মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা যদি ধৈর্য ধরতে না পারছে, সেটা আমাদের বিষয় না। তাদেরকে আমাকে এখনই বোঝাতে হবে যে তুমি শান্ত হও, ধৈর্য ধরো, আমি ধৈর্য ধরছি না। তাদেরকে বোঝানোটা আমার দায়িত্ব না, তারা সময়ের সাথে সাথে বুঝে যাবে। আর যদি তারা এটা ভাবে যে মানে কেউ ভয়ে পিছিয়ে যাচ্ছে, যে এই পার্সনটা ভয়ে পিছিয়ে যাচ্ছে, এর কাছে সব কিছু রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, টাকা পয়সা রয়েছে, জনগণের সাপোর্ট রয়েছে, তাও এরা ভয়ে পিছিয়ে যাচ্ছে, ভাবলে ভাবুক, সেটা আজকে তারা ভাববে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্যটা কি হবে? লোকের ভাবনা চিন্তা নয় যে বা লোকের কাছে আমি ভালো হতে হবে বা লোকের কাছে এটা ভালো হওয়ার ব্যাপার না, মানে লোকের যেটা ইচ্ছে হচ্ছে সেটা আমি সন্তুষ্ট করতে চাইছি আমি মনে মনে, কারণ মানে এতটাই আমি তাদেরকে ভালোবাসি, আমি চাইছি এখনই অ্যাকশন নিয়ে নেবো। না, আবেগে এসে কোনো কাজই হয় না, এইসব কাজ তো আবেগে এসে হয়ই না। ওকে, তোমরা নিজেরা দেখে থাকবে যে আজ পর্যন্ত যত এরকম ব্যক্তিত্বরা মানে রাজত্ব চালিয়েছে, তাদের মধ্যে আবেগটা খুব কম ছিল, না হলে তুমি ডিসিশন ঠিকঠাক নিতে পারবে না। ওকে, এবং সব থেকে মেন যে বিষয়টা হয়
নিজের পরিবারের লোকেদের দিয়ে বা নিজের কাছের জনদের দিয়ে কখনো সেই সব জায়গাতে অংশগ্রহণ করানো যায় না। ওকে, কারণ আজকের যুগে তো আর সেই রকম টাইপের সাধু পার্সন তোমাদের পরিবারে খুব কমই পাবে, এক দুজন পাবে বা কিছু, বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সেরকম খুব কম পাবে। তুমি কাউকে এই জায়গাতে ট্রাস্ট করতে পারো না। তুমি এখানে তোমার একা জার্নি লড়তে এসছো, সেটা তোমাকে বুঝতে হবে। নো ম্যাটার আর 5টা লিডার তোমার আশেপাশে আছে, মানে ধরো তুমি একটা দেশের রাজা, আর 5টা দেশের রাজা তোমার সাথে থাকতে পারে, কিন্তু তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করতে পারবে না। ওকে, এটা এমনিতে মানে এটা আমার কথা না, এটা বড় বড় ব্যক্তিত্বদের কথা, যে তুমি এই পৃথিবীতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে পারো না। ওকে, সে যেই হোক না কেন তোমার। তো এই যে যখন তুমি লিডারশিপ রোল নিচ্ছ, যখন তুমি একটা পার্সন যেখানে তুমি কোনো সিস্টেম পরিবর্তন করার জন্য স্টেপ নেবে, তো সেটা তোমার ভেবে চিন্তে নেওয়া উচিত। এরম না যে যারা কোনো ভুল করে ফেলেছো তো খুব খারাপ, যে আমি ভুল করে ফেললাম, কি করে ফেললাম, আমার অস্বস্তি হচ্ছে, না ঠিক আছে, ইটস ওকে, হয়ে গেছে, কিন্তু এটা একটা উদাহরণ হওয়া উচিত যে এরকম স্টেপ নেওয়া যাবে না। স্টেপ কীভাবে নিতে হবে সেটা আমাদেরকে প্ল্যান মাফিক, এবং যে সকল ব্যক্তিত্বরা কোনোভাবে যথেষ্ট নলেজ রাখে এইসব বিষয়ে, ওকে, তাদের থেকে কোনোরকমভাবে অ্যাডভাইস নিতে হবে। আমি ভেবে নিলাম করে ফেললাম না, আমাকে সমস্ত দিকটা ভেবে চিন্তে দেখে তারপরে কাজ করতে হবে। রিস্ক নেওয়া যাবে না, রিস্ক কিন্তু লাস্টে নিতে হয়, রিস্ক একদম ফার্স্টে নিতে নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। মানে আমি আমার জীবনটা দিয়ে দিলাম, কিন্তু আমার এখানে কোনো উপকারই হলো না, কোনো লাভই হলো না, কী লাভটা হলো, তাই না? ওরকম জীবন দেওয়ার প্রয়োজন নেই। জীবন আমি সেখানেই দেবো যেখানে আমি চান্স থাকবে, আমার একটু হলেও চান্স থাকবে যে আমি এখানে কোনো কিছু প্রফিট পাবো। তো সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে। দেখো, আমার কিছু বলার নেই, আমি যেটা বললাম একদম 100% যে তোমরা যেটা ভাবছো যে হবে সেটা হবে, তাড়াতাড়ি হবে, তোমাদের মতো করে এটা তাড়াতাড়ি হবে না। ওকে, টাইমিংটা সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তুমি একরকমভাবে টাইম ভাবো, আমি একরকমভাবে ভাবি, আর 5টা লোক টাইমিং আলাদা রকমভাবে ভাবে, প্রত্যেকের কাছে মানে টাইমিংটা আলাদা। এবং তোমাদেরকে বলা হচ্ছে তুমি যেটা ভাবছো যে দেরি হবে বা দেরি হচ্ছে, এখনই যদি স্টেপ না নেওয়া হয়, দেরি কিছু হচ্ছে না, হিসেবে সব কিছু পড়ে রয়েছে, একটার পর একটা জিনিস তো হবে। মানে ব্যাপারটা আমি আবারও বলছি, ব্যাপারটা এরকমই হয়ে যায় যে একটা মানুষ প্রেগনেন্ট রয়েছে, আমি চাইছি আমার বাচ্চাকে দেখার জন্যই পাগল হয়ে যাচ্ছি, কারণ আমি 15 বছর 20 বছর ধরে ওয়েট করে আছি, 15 বছর 20 বছর আমার ওয়াইফের বাচ্চা হয়নি, মানে কোনোভাবেই হয়নি। আমি ঠাকুর মন্দির আরও যা যা হয়, মসজিদ সব কিছু দেখে নিয়েছি, মানে তারপরে 15-20 বছর পর যখন আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, আমি আর মানে ধৈর্য ধরতে পারছি না যে কখন হবে, কখন কী হবে, না হবে সে হবে। তাই জন্য আমি কি করবো, কি আগে থেকেই মানে প্রিম্যাচিওর বেবি নিয়ে চলে আসবো নাকি? না, আমি যদি আর একটু ধৈর্য ধরে যাই তো সেই জায়গাতে আমি ভিক্টরি পাবো, সব কিছু ঠিকঠাক হবে, কিন্তু আমি ধৈর্যটা ধরতে পারছি না। কেন যেটা মনে হচ্ছে যে খুব দেরি, খুব তো দেরি না, আর কয়েক মাসের ব্যাপার, কিন্তু আমি মাসটাকে সহ্য করতে পারছি না। কেন 15-20 বছর যখন সহ্য করে এসেছি যে ঠিক আছে, তো আর কয়েকটা মাসের জন্য কেন আমি এরকম উতলা হয়ে উঠছি? তো সেই জিনিসটা কিন্তু এই সময় যে কালেকটিভ এনার্জি আছে, তোমাদেরকে বারে বারে কিন্তু অ্যাওয়ার করা হচ্ছে যে এইটার সময় নয় তুমি যেটা ভাবছো সেটা করার। ওকে, ধৈর্য ধরতে হবে। যদি কিছু পরিবর্তন হয়ে যায়, তোমার আশা অনুরূপ কিছু এই সময় যদি নাও হয়ে থাকে, সেটা তোমার ভালোর জন্য হচ্ছে। অনেক সময় কিছু হার, কিছু জিতের জন্য আমাদেরকে প্রস্তুত করে। সেই জিনিসটা আমি বারে বারে বলেছি, সব জায়গায় জেতার না, আর সব জায়গায় নিজের ইচ্ছে চালানোর নয়। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে এই সময় বুঝতে হবে, যা করতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং একতাই বল এই ওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলছি যে কোনো এরকম পৃথিবীতে এমন পার্সন হয় না যাকে তুমি একদম 100% অন্ধভাবে বিশ্বাস করতে পারবে, কিন্তু তাও একটা বিশ্বাসের যে জায়গা, আজ পর্যন্ত যে সংগঠনগুলো পূর্বে যখন আমাদের ইংরেজরা ছিল, তোমরা দেখেছো পড়েছো যারা, সে মাস্টারদা সূর্য সেন হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, তারা যখন সেই সময়কার দিনে যখন মানে একটা সংগঠন তৈরি করেছিলেন, তো সেই সময়ও নেতাজিও জানতেন এবং মাস্টারদা সূর্য সেনও জানতেন যে এখানে এরম ব্যাপার নয় যে সবাইকে আমি অন্ধভাবে বিশ্বাস করতে পারবো। ওকে, এবং তারা নিজেরাও যথেষ্ট মানে কেপেবল ছিলেন, যে সেটা গুলি চালানো হোক বা যা যা সেই সময়কার যে জিনিসপত্র প্রয়োজন ছিল একটা মানুষের মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে ছিল, যথেষ্ট ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন। তো তোমাকে ফার্স্ট তো আগে নিজেকে সেই যে ট্যালেন্ট যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এবং প্রত্যেকটা যে সংগ্রামী আমাদের এসেছেন, তো তারা প্রত্যেকেই কিন্তু স্পিরিচুয়ালি যথেষ্ট উন্নত মানের ব্যক্তি ছিলেন। তো সেই জিনিসটা তোমাদেরকেও দেখতে হবে যে স্পিরিচুয়ালি আগে উন্নত হতে হবে। তোমার রুট চাকরা, স্যাক্রাল, সোলার প্লেক্সাস চাকরা, মিনিমাম এই 3টে চাকরা তো হিল হওয়ার প্রয়োজন, তারপর তুমি এখানে সংগ্রামে নামবে। ওকে, তোমার এই 3টে চাকরা হিল নেই, তুমি ফিজিক্যালি ইনভলভ হয়ে বেড়াও সব জায়গাতে। ওকে, বা সব জায়গাতে না হলেও মোটামুটি তোমার এরকম হিস্ট্রি রয়েছে, তুমি এখনো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারোনি। তোমাকে এমন একজন পার্সন হতে হবে যখন অ্যাটলিস্ট ওই সময়টুকুর জন্য, যে সময়টা তুমি লড়াই করতে যাচ্ছ সেই সময়টুকুর জন্য, যে তোমার
বিরুদ্ধে কোনো রকম এরকম এভিডেন্স তো খুঁজে পাওয়াই মুশকিল ব্যাপার হয়ে যায়। ওকে, মিথ্যা তো দূরের কথা, মানে কেউ মানে বলতে পারবে না যে এরকম কেস আছে। ওকে, তো সেই জায়গাটাকে সংযম তোমাদের মধ্যে আনতে হবে, তোমাকে একটা সাধুর মতো লাইফস্টাইল কাটাতে হবে। তুমি ভাবছো একটা পজিশনে তুমি জায়গাতে একটা কিছু করবে, তো তুমি সেখানে কোনো রকম সাধুর মতো লাইফস্টাইল কাটাচ্ছ না, কি করে সম্ভব হবে? ওকে, তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। এবং একটা মানে যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা ওরকম হবে না যে হ্যাঁ ওই পার্সনটাকে তুমি চিনি। ধরো একটা ইউটিউবার কোনো রকম একটা সংগঠন তৈরি করছে, একটা মানে খাদ্যের ব্যাপারে কিছু করবে, তো এবার যারা এই রকম যে ফুড ব্লগাররা রয়েছে তারা এবার ফুড ব্লগাররা সবাই একত্রিত হবে। এবার ফুড ব্লগারদের মধ্যে আমি তাদেরকেই ডাকছি যারা আমার বন্ধু বান্ধব ছিল বা ওই পাড়ার ছিল ছোটোর থেকে জানি, বা ওই আমার মামা বাড়ির কোন দুঃসম্পর্কে কোন আত্মীয়র কে হয় ও ব্যাস ওকে ডেকে নিলাম, ওরম না, ওই সব লোককে ডাকলে হবে না। যে পার্সনগুলো অ্যাকচুয়ালি রিয়েল পার্সন তাদেরকে ডাকতে হবে, ঠিক আছে? এবার ফুড ব্লগার হলে ফুড ব্লগারদের যদি মিটিং হয় মানে একত্রিত ব্যাপার হয়, তো সেখানে ফুড ব্লগারদের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তার মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, যে সেই পার্সনটা কতগুলো দেশের খাদ্যের ব্যাপারে জানে, খাদ্যের ব্যাপারে কীরকম মানে তার মতামত রয়েছে, সে কতটা হাইজিন মেনটেন করে, আরও যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দেখবে, ঠিক আছে? এবার তুমি যদি সেটা অন্য বিষয়ে করতে চাইছো, তো যে বিষয়ে করতে চাইছো সেই বিষয়ে সেই পার্সনগুলোর মধ্যে কী কী ট্যালেন্ট রয়েছে সেই জিনিসগুলো দেখতে হবে। ওকে, তো এইভাবেই কিন্তু একটার পর একটা সিচুয়েশন কিন্তু মানে তোমরা ওভারকাম করতে পারবে। এবং তার জন্য একটা সঠিক টাইপের যে গ্রুপ দরকার সেই গ্রুপটার প্রয়োজন রয়েছে। এবং এখানে ওই আমার গার্লফ্রেন্ডকে রাখলাম, আমার বয়ফ্রেন্ডকে রাখলাম, আমার হাজব্যান্ড ওয়াইফ বা আমার ছেলে মেয়েকে রাখলাম যদি আমার বয়স্ক হই, সেগুলো করলে হবে না। এখানে আত্মীয়তা খেলতে আসিনি এখানে। ওকে, এখানে আত্মীয় পরিজন, নিজের কাছের লোক, এগুলো দিয়ে হবে না। ওকে, তারাও সেমলি আমার মতো কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে বা আমার মতো কোনো ফুড ব্লগার হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বা কোনো রকম তারাও খুব পপুলার হতে পারে, তাদের পপুলারিটিকেও ইউজ করতে পারি না। এখানে আত্মীয়তা চলবে না। ওকে, এখানে পুরো র খেলা হবে, ঠিক আছে? র খেলা হবে মানে কি, এখানে পুরোপুরি সেই সকল পার্সনরা যারা র ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করতে হবে। এবং তারপরেই কিন্তু ওই যে একতাই বল, ওই একতাই বল ওই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে যে কোন পার্সনটা, এই যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কোন পার্সনটা কীরকম টাইপের, কোন পার্সনটা সাইকোলজি কীভাবে কাজ করে, কীভাবে চলে, এবং সেখানে একজন অবশ্যই নেতৃত্ব দেবে, ঠিক আছে? এরকম কোনো অসুবিধা নেই যে নেতৃত্ব দেবে না। এবং সেই পার্সনটাকে নেতা হিসেবে নিজের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ সবার মতামত নিয়ে সেই পার্সনটা ওই জায়গায় বসবে। এবং তারপর কোনোরকমভাবে এবং সেই পার্সনটাকে অবভিয়াসলি 100% স্পিরিচুয়াল হতে হবে। ওকে, বা তাকে স্পিরিচুয়ালি আস্তে আস্তে গ্রো করতে হবে নিজেকে। সবাই তো আর বর্ন স্পিরিচুয়াল হয় না। যাই হোক, তো সেই হিসেবে সেই জায়গাটা কিন্তু ধরতে হবে এবং তারপর আস্তে আস্তে এগোতে হবে। জিনিসটা এখনো অনেক বছরের খেলা। এই আজ থেকে ভেবে নিলাম যে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, কি করে হয়ে যাবে? এই তো সবে শুরু হয়েছে প্রতিবাদ, কিন্তু এই সময় যদি আমরা এরকম ভুলভাল স্টেপ নিই তাহলে কি করে হবে? ভুলভাল স্টেপ নেওয়া যাবে না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মেন তোমাদের এই সময় যেটা শিখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরা। আর ইমোশনসে এসে কোনো কাজ করা যাবে না। এখানে বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কার্ড বলে দিয়েছে কিং অফ কাপস এনার্জি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, ওভার ইমোশনাল ওকে ওইসব এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। এবং যাদের যাদের ড্রিঙ্কিংয়ের নেশা রয়েছে, যারা যারা ভাবছো এরকম লিডারশিপ রোলে থাকবে এবং কোনোভাবে এই সমাজের পরিবর্তনের জন্য তোমরা কোনোভাবে অংশগ্রহণ করতে চাইছো, তো সেই জায়গাতে কোনোভাবে এই যে নেশা থেকে নিজেকে মুক্তি দিতে হবে। ওকে, নেশা করব, ওভার ইমোশনাল হয়ে যাব, আমি স্যাড সং শুনবো, এটা একটা যে মানে যে লড়াই করবে তার একটা মানে বৈশিষ্ট্য হয় না। একটা লিডার তার বৈশিষ্ট্য কি হয় সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে আগে তৈরি করতে হবে, তারপর তো আমি ঝাঁপিয়ে পড়বো। আর এরকম অনেক পার্সন দেখবে যাদের অলরেডি সেরকম টাইপের পার্সোনালিটি রয়েছে, কিন্তু তারপরও তারা ঝাঁপিয়ে পড়ছে না। কেন? প্রশ্ন উঠবে, কেন তুমি এইসব বিষয়ে বলছো, কেন এই বিষয়টা তুমি এড়িয়ে যাচ্ছ কেন? কারণ এটা এখনো সময় হয়নি। প্রত্যেক দিনই সময় হয়, সময়ের আগে কিছু হয় না। বারে বারে আমি এই কথা কিন্তু তোমাদের বলি যে ডিভাইন টাইমিং খুব বড় করে রোল প্লে করছে এই সময়, এবং তোমাকে সেই ঈশ্বরের যে আদেশ সেই আদেশ পর্যন্ত ওয়েট করতে হবে। তুমি একজন মানুষ মাত্র, তুমি ঈশ্বর না, ঠিক আছে? তুমি পরিবর্তন করতে এসছো যখন অবভিয়াসলি তুমি করবে, কিন্তু এটা তোমার সময় না। দেখো আমার এখানে বলাতে কিছু ভুল নেই। দেখো কার্ড এখানে কনফার্ম করছে, বলেই দিয়েছে যে এটা সময় না, আগে চরিত্র গঠন করতে হবে, এখনো অনেক কাজ বাকি, তারপর তো অন্য জায়গায়। আগে যে মানে বাউন্ডারি লাইনগুলো আছে না, মানে আমি বারবার বলছি যে তোমরা জানবে যে সুন্দরবন এরিয়াতে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সেটা একদম কোর অঞ্চলে থাকে, তার আশেপাশে অনেক কটা এরকম অঞ্চল থাকে, সেগুলো ভাগ করা আছে, তোমরা জানো যারা পড়াশোনা করেছো মোটামুটি। তো সেই রকম টাইপেরই প্রথমেই তুমি বাঘের যে জায়গা সেই জায়গাতে টার্গেট করবে। তুমি ভাবছো ফার্স্টেই কোর অঞ্চলে, আগে তো তার আশেপাশের জায়গার ব্যাপারে তোমাকে মানে নজরদারি করতে হবে, অনেক কিছু ব্যাপার বুঝতে হবে, তোমাকে আস্তে 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 সেখানে যেতে হবে। না আমি একটা হেলিকপ্টার নেবো একদম কোর অঞ্চলে আঘাত করবো, কি করে হবে বাবা? হ্যাঁ, তুমি কি ভাবছো সেই জায়গাতে কোনো রকম ওরকম প্রোটেকশন দেওয়া নেই বা তাদের কোনো রকম কিছু বুদ্ধি নেই? তো সেই জায়গাটা
জায়গাটা তোমাকে বুঝতে হবে এবং তাদের সাইকোলজি বুঝতে হবে। ফার্স্ট তো কোনো পার্সনকে হালকাভাবে নেওয়া বন্ধ করো। ও তো ভুলভাল বকে, এটা তো উল্টোপাল্টা বলে দেয়, ওটা তো উল্টোপাল্টা বলে দেয়। অনেক সময় অনেক কিছু মানুষ জেনে বুঝে উল্টোপাল্টা বলে, তুমি যাতে তাকে হালকা নাও। ওকে, যত তুমি হালকা নেবে তাদের পক্ষে ওই গেমটা খেলা ইজি হবে। ফার্স্ট তো যে সাধারণ মানুষেরা রয়েছে যারা কোনোভাবে এরকম ভাবছো যে কোনো রকম যে সিস্টেম রয়েছে সেখানে সবাই বোকা আর আমরা খুব চালাক, তারা কিছু জানে না, ওকে, বা তারা অত বেশি মানে কিছুই জানে না, ভুলভাল বকে। ভুলভাল কেউ কিছু বকে না, সব কিছু প্ল্যান মাফিক চলছে। তুমি দেখতে পাচ্ছ না, সেটা তোমার ব্যাপার। ওকে, তোমরা একটু চেষ্টা করবে যে এই যে ক্রিমিনাল টাইপের যে মাইন্ডগুলো রয়েছে, এই যে এপস্টিন ফাইল তোমরা এই সময় প্রচুরভাবে শুনছো, এপস্টিন ফাইল, এপস্টিন ফাইল, এপস্টিন ফাইল। তো এই যে এপস্টিন ফাইল, যে এপস্টিন যে ব্যক্তিত্বটা রয়েছে ওই ব্যক্তিত্বটারই শুধু ইন্টারভিউ শুনবে, তার ফেসিয়াল অ্যাকশন, রিয়াকশন এইসবগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে একটা পার্সন কতটা মানে নিজের দোষ লোকানোর জন্য কতটা কি কন্ট্রোল করতে পারে, কতটা নিজেকে ভোলে ভালা বা নিজেকে ইনোসেন্ট প্লে করার জন্য কিভাবে সে রিয়াক্ট করতে পারে। ওকে, তার কথাবার্তাগুলো শুনলেই বুঝবে এবং জিনিসগুলোকে এত ইজিলি তারা বলে। তো এগুলো সাইকোলজি, এদের মানে এরা এইসব নিয়ে অভ্যস্ত। তুমি এদের সাথে যখন লড়তে যাচ্ছ তোমাকে যথেষ্ট স্ট্রং হতে হবে, তোমাকে যথেষ্ট বুঝতে হবে এদের সাইকোলজি। এদের সাইকোলজি অন্যভাবে কাজ করে, তুমি যেভাবে ভাবছো আমি যেভাবে ভাবছি সেভাবে এদের সাইকোলজি কাজ করে না। এরা একটা বড় ক্রিমিনাল। তো সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এবং এই যুদ্ধ তোমার একার না, এই যুদ্ধ সবার। তো যে যুদ্ধ সবার, সেই যুদ্ধতে সবাইকে ইনক্লুড করতে হবে। আমি একা বা 4-5 জন 10 জনকে নিয়ে হবে না, এবং এই জিনিসটাকে এমনভাবে সাজাতে হবে যাতে এখানে সবাই ইনক্লুড থাকে। সবাই তো আর কোনোভাবে সমস্যায় পড়ে যাবে না, তাহলে তো পুরো পরমাণু বোমা মেরে দিতে হবে, তাহলে সবাইকে উড়াতে পারবে, ঠিক আছে? তাই জন্য জনবলটা ওই 10 জন 15 জন 10,000 20,000 জন না, ওটা একদম পুরো। এবং সেটা কি করে হবে সেটার চিন্তা ভাবনা করতে হবে। ওকে, না হলে সম্ভব না। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে তোমাদের বোঝার প্রয়োজন। এবং এই সময় যেটা মেন দরকার সেটা হচ্ছে মানুষদেরকে অ্যাওয়ার করা। বিভিন্ন তোমাদের যে কন্টেন্ট রয়েছে, বিশেষ করে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছো, এই সময় তোমরা ভাবছো নতুন করে কন্টেন্ট তৈরি করবে, বা কোনো রকম অলরেডি তোমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছো, কোনোভাবে তোমাদের তো মানে এটা ভাবতে হবে যে কিভাবে আমি মানুষজনকে অ্যাওয়ার করবো, অ্যাওয়ারনেসে আসতে পারবে, মানুষজন অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা বুঝতে পারবে, জানতে পারবে, এবং বোঝাতে যে আমি কোনো রকমভাবে সিস্টেমকে ইনক্লুড করবো না, আমি বোঝাতে এসেছি, আমি এখানে একটা শিক্ষামূলক ভিডিও তৈরি করব, ঠিক আছে? আমি এখানে কাউকে টার্গেট করতে আসিনি, ঠিক আছে? তুমি যখন মানুষের মধ্যে শিক্ষার সঞ্চার করবে তখন টার্গেট যে পার্সনরা অ্যাকচুয়ালি হওয়া উচিত তারা টার্গেট এমনি হয়ে যাবে। ওকে, মানে এমনি হয়ে যাবে মানে কি, সেটা সময় করে দেবে, সেটা তোমার কর্তব্য না। তুমি যে জায়গাতে কাজ করতে পারো সেটা করো। সবসময় যে আমি ডাইরেক্ট পুশ করবো বা ডাইরেক্ট আঘাত করবো সেটা নয়, ঠিক আছে? সেই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে তোমাদেরকে যথেষ্টভাবে পলিটিক্স ব্যাপারে জানতে হবে, এবং এই যে সাইকোলজিক্যাল ব্যাপারে যে বইগুলো হয়, পলিটিক্স ব্যাপারে যে বইগুলো হয়, সেগুলো আগে পড়াশোনা করো। পড়াশোনা করলাম না, স্টাডি করলাম না, আমি নেমে পড়লাম কাজ করতে, কি করে হবে? যথেষ্ট একটা মানে যে কোনো জিনিস, যে কোনো একটা সিস্টেম নাড়াতে গেলে সেই জায়গাতে তোমাকে সিস্টেমেটিক হতে হবে। তুমি সিস্টেমেটিক? তুমি সেই সব কিছু করছো তো? একটা লিডার যা যা করে তুমি করছো না, কিন্তু তুমি ভাবছো যে আমি সেই জায়গাতে পরিবর্তন নিয়ে আসবো, কি করে হবে? আর তুমি যদি ভেবে থাকো যে আমি একটু বলবো, আরেকজন একটু বলবে, আরেকজন একটু বলবে, ওইভাবে হবে না, তাহলে তো হয়েই যেত। ওরভাবে হবে না। তুমি যে কাজটা করছো সেটা 100% দিয়ে করো। আরেকজন কতটা কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কতটা করবে তার আশা আমি রাখবো না। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? সেটা তোমাদের এখন করা দরকার। এবং হুটহাট ডিসিশন নেওয়া, রাশ ডিসিশন নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখো। ওকে, এবং আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে তোমরা এই পরবর্তী সময়ে যদি কোনোরকমভাবে কোনো দিক থেকে কোনো টার্গেটেড কোনো কিছু কাজ করতে যাও এই সিস্টেমের বিরুদ্ধে, তোমরা কিন্তু প্রচুরভাবে কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করবে। ওকে, কারণ কোনো একটা পার্সনের কোনো একটা স্টেপ সে অতটা ভেবেচিন্তে নেয়নি, সেই জিনিসটা কিন্তু একজনকে না অনেককে প্রভাবিত করে। তো ভেবেচিন্তে কিন্তু এর পরবর্তীকালে কিন্তু স্টেপ নেবে। ওকে, এটা মাথায় রাখবে যে কোনো কিছুই কিন্তু এরকম ব্যাপার নেই যে যে যেটা চাইবে সেটা করে দেবে। ঈশ্বরের ওপরে কোনো পার্সন নেই। ওকে, তো সেই জিনিসটা ভাববে এবং বেশি ভয় পাবে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সাবধানতা বজায় রাখবে এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখবে। যখনই এরকম টাইপের কোনো কিছু করতে যাচ্ছ ভেবে চিন্তে করবে। আমি এখন বারে বারে তোমাদের বলছি যে এই সময়টা এটা নয় এই সব জায়গাতে আওয়াজ ওঠানোর। তোমরা তোমাদের কাজ অন্যভাবে করো। আমি বারবার বলছি যেভাবে তোমাদের বলছি সেভাবে করো। ওকে, এই সময় এই পুরো বিষয়টা ধামাচাপা দাও, কারণ এদের এখন ফোকাস তোমাদের উপর থাকবে। তোমরা যখন কোনো রকম কোনো স্টেপ নেবে তখন তোমাদেরই কিন্তু কোনো রকমভাবে সমস্যা হবে। ওকে, কিন্তু তোমাদেরকে দরকার এই সমাজের। ওকে, তাই তোমরা যদি এই সময় বিলুপ্ত হয়ে যাও বা উধাও হয়ে যাও তাহলে কি করে চলবে, তাই না? তোমরা এই সময় উধাও হয়ে গেলে 10-15 বছর পর তোমাকে পাওয়া গেল, তখন লাভটা কি হবে?
সেটা হচ্ছে আমার প্রশ্ন, তখন লাভটা কী হবে? তো আমি যে কোনো স্টেপ করব, যে কোনো স্টেপ নেব, সেটা আমি ভেবে চিন্তে নেব, তাই না? আমি আগের থেকে লাফাবো, এই করব সে করব, ওকে? এবং এটাও ব্যাপার না যে আমি স্টেপ আজকে নেব, ধীরে সুস্থে নেব, তাতে যে কতটা এফেক্ট দেবে সেটা আমাদের দেখার বিষয় না। আমি বারে বারে বলে থাকি যে ফলের আশা করাটা আমাদের কাজ না, ওটা ঈশ্বরের কাজ। আমি সিস্টেমেটিক ওয়েতে সঠিকভাবে সব কিছু করবো এবং ভালোবেসে করবো, ভালোবেসে করবো, কারোর ভুল ধরবো না। বুঝতে পারছো কি বলছি? আমি কারোর ভুল ধরবো না, সিস্টেমের ভুল ধরবো না আমি। কারণ একটা যে সিস্টেম, সেই সিস্টেমটা তো তার জন্য তৈরি হয়নি। এরকম আগেরও যে সিস্টেম এসছে, আরও আগে যে সিস্টেম এসছে, সব সিস্টেমের মানে মিলিত ফল আজকে আমরা ভোগ করছি এই জেনারেশন, ঠিক আছে? তো সেই যে সিস্টেম এতদিনে চলে এসছে, এখানে তো একজনকে মানে দোষ দেওয়া যায় না। এটা দোষ কাদের? এটা দোষ হচ্ছে সাধারণ মানুষদের, আমাদের মতো মানুষদের, যারা সেই সময় যে সময় জিনিসটা শুরু হচ্ছিল সেই সময় আমরা প্রতিবাদ করিনি, ঠিক আছে? আজ যখন জিনিসটা বড় হয়ে গেছে, মানে ধরো একটা রোগ, সাধারণভাবে ছোট একটা রোগ শুরু হয়েছিল, সেই সময় আমি সেটা গুরুত্ব দিইনি। আজ সেই জিনিসটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে, এখন আমি বলছি যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। কি করে হয়ে যাবে? ওকে, আমি বলছি কেমোর পরিমাণ একদম বাড়িয়ে দাও, রাতারাতি ক্যান্সার ঠিক হবে? হয় কখনো? ওটা তো নষ্ট হয়ে যাবে, তুমি মারা যাবে। তো সেই জিনিসটা, ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা সেই জিনিসটা যে এরমভাবে হবে না। তো সেই জন্য বলছি যে এই সময় কাউকে টার্গেট করো না, এই সময় কাউকে বোঝাতে যেও না, কাউকে কিছু করতে যেও না। এই সময় যে জিনিসটা হচ্ছে সুন্দরভাবে ভালোবেসে সব কিছু করো। সময় তোমারও আসবে, সময় সবারই আসবে, সেই সময়ের জন্য অপেক্ষা করো। ওকে, এই সময়টা চেষ্টা করো মানুষজনকে অ্যাওয়ার করা এবং নিজেদেরকে আরও বেশি উন্নত করা, নিজেদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসো। কি করছো? কোথায় টাইম নষ্ট করছো? পার্টি করছো? আর কি কি করছো? সেই জায়গাতে যদি সত্যি তোমার ইচ্ছে থাকে কিছু করার, তাহলে সেটা নিজের থেকে শুরু করো। কখনো লোককে দিয়ে হয় না, মানে লোকের পরিবর্তন করবো, লোকের চিন্তাভাবনা পরিবর্তন করবো, বা লোককে আমি ইনফ্লুয়েন্স, ওটা পরে, আগে নিজেকে ঠিক করো। ওকে, তো সেই জিনিসটা তোমাদের বলা হচ্ছে। এবং এই সময় সাবধানে থাকবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার চেষ্টা করো। আন্ডারগ্রাউন্ড বলতে কি, যে যেরকম টাইপের যা যা করছিলে সেটা থেকে পুরো একদম অপোজিট কাজ করো। অপোজিট কাজ অন দ্য মানে সামনাসামনি করো, ভেতরে তুমি যা ইচ্ছে করতে পারো। ওকে ঠিক আছে, তোমরা নিজেকে প্রিপেয়ার করো এই সময়, এটা প্রিপারেশনের টাইম। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখো এই সময়। ওকে, কারণ তোমরা অনেকেই এই সময় কিন্তু পুরো ফোকাসে রয়েছো। ইয়েস, 100%, এটাই আমি তখন ধরে বলছি তোমাদেরকে, বারে বারে বোঝানোর চেষ্টা করছি এটাই, যে পুরনো যে সিস্টেম রয়েছে, পুরনো যে তোমাদের যে পদ্ধতি রয়েছে, বা তোমরা যেভাবে ভাবো, তোমরা যেরকম টাইপের একটা প্যাসিভ অ্যাগ্রেসিভনেস নিয়ে চলে আসো, বা যেরকম টাইপের কাজ করো, সেই জিনিসটার পুরোপুরিভাবে এন্ড হচ্ছে তোমাদের মধ্য থেকে। এবং এই একটা ঘটনা, এই যে লাস্ট ঘটনা কিছু ঘটে গেল, সেই ঘটনাটাই কিন্তু তোমাদেরকে বোঝালো বারে বারে। এবং তোমরা যারা এখনো বুঝতে পারছো না, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার হতে চলেছে। এই একটা ঘটনা তোমাকে বোঝালো যে কোনোভাবে ওই রকম হুটহাট করে কোনো একটা সিস্টেম বা কোনো একটা কিছু আমি চেঞ্জ করবো বা কোনো কিছু হবে, সেটা না। সেই পুরনো ওল্ড অভ্যাস তোমাদের যে রয়েছে, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে আসছো। এবং এখানে তোমাদের চালাকি, চতুরতা, এই সবই জিনিস তোমাদের এই সময় প্রয়োজন, ঠিক আছে? চালাকি, চতুরতা, অন্যভাবে, ফ্রন্ট টু ফ্রন্ট না। এখানে কি করছে? এখানে 7 অফ সর্টস যে কার্ডটা রয়েছে, এটা কি ডিনোট করে? যে আমি যুদ্ধ সামনাসামনি করবো না কোনোভাবে। ওকে, কারণ এখানে তো এরকম না যে বাবা হ্যাঁ আমি জিতে গেছি, কোনো অসুবিধা নেই, একটা নর্মাল ব্যাপার রয়েছে, এই যে একটা সিচুয়েশন রয়েছে যেখানে আমাকে শুধুমাত্র লোকের উপর নজরদারি রাখতে হয়, কে কী করছে না করছে আমার অসুবিধা নেই, সবার সাথে আমি হেসে খেলে কথা বলছি। এবং যে যুদ্ধতে আমি জিতেছি, সেই যুদ্ধটা এমন কিছু ব্যাপার ছিল না যেটা আমার নিজের পার্সোনাল কোনো খুব সমস্যা বা কিছু, এটা আমি অন্যদের জন্য জিতেছি, বা ঠিক আছে ওকে আমি সেটা দেখছি। কিন্তু এখানে তো ব্যাপারটা সেটা না, এখনের যে কালেক্টিভ এনার্জি রয়েছে সেটা তো সেটা না। এখানে বিষয়টা হচ্ছে কি, যে তুমি যে জায়গাটাতে করতে চলেছো, সেই জায়গাটা কিন্তু সবাই ইনক্লুড রয়েছে, এবং ইভেন তুমিও ইনক্লুড রয়েছো এখানে এই জায়গাতে। ওকে, তো সেই জায়গাতে তোমাকে এই জায়গাতে কোনো রকমভাবে যুদ্ধ করা যাবে না, বা কোনো কিছু করা যাবে না। তোমাকে এই সময় ধৈর্য ধরতে হবে। দেখতে পাচ্ছ নাইট অফ পেন্টিকলস কার্ডটা, যে ধীরে ধীরে চলতে হবে। 7 অফ সর্টস কার্ডটাই কি ডিনোট করে, যে কোনোভাবে যে মানে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রশস্ত্রগুলোকে এই পার্সনটা লুকিয়ে দিচ্ছে, যাতে কোনো রকমভাবে যুদ্ধ না হয় এখানে। তো সেরকমই যে তোমাদেরকে এই সময় তোমাদের যে অস্ত্রশস্ত্র রয়েছে, তোমাদের কাছে যেগুলো মনে হয় যে খুবই পাওয়ারফুল উইপেন, সেটা তোমাদের ওয়ার্ডস হতে পারে, সেটা তোমাদের যাই হতে পারে, তোমরা যেভাবে যেটা ইউজ করো সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। তো সেই জিনিসগুলোকে এই সময় কিন্তু লুকিয়ে রাখার প্রয়োজন। সেই সময় মানে এই সব চালাকি বদমাশি তোমার মধ্যে যে রয়েছে, সেটাকে অন্যভাবে ইউজ করার টাইম। ওকে, এবং সেই জিনিসগুলোকে ধীরে সুস্থে ইউজ করার টাইম, তাড়াহুড়ো করা নয় এই সময়। এবং যে কোনো জিনিস খুব বুদ্ধি সহকারে চালাকির মাধ্যমে করা দরকার, এবং আসল যে পার্সনরা রয়েছে তাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে নেওয়া, এবং স্পিরিচুয়ালি নিজেকে প্রোটেক্ট করা, স্পিরিচুয়ালি গাইডেন্স নিয়ে নেওয়া। ওকে, অনেক সময় কি হয়, আমাদের মন না অনেক কিছু বলে, সেটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও হয়, কিন্তু কোনো মানে ধরো আমি ঈশ্বরকে জিজ্ঞেস করছি যে ঈশ্বর এটা আমার খুব ইচ্ছে হচ্ছে, আমি করবোই, মানে একদম আমি ভেবে নিয়েছি করবোই। তো ঈশ্বরকে জিজ্ঞেস করছি ঈশ্বর আমি এটা করবো, ফ্যাট করে না চলে এলো। তো আমার পছন্দ হলো না অ্যান্সারটা, যে না বললো এটা আমি করলে কি এমন অসুবিধা, কিছু সমস্যা হবে না।
বাট না বললো, ঠিক আছে আমি করলাম না, কারণ আমি ঈশ্বরের কথা সব থেকে আগে মানি, আমি আমার কথা বলছি, ঠিক আছে। তো সেই হিসেবে আমি না করলাম না, এবং সেই যখন করলাম না আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি তো করতে চাইলাম, সবই ঠিক ছিল, না বললো ঈশ্বর, কেন না বললো আমি সেই সময় বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি কোশ্চেনও করছি না যে ঈশ্বর ভুল বলেছে বা কিছু, কারণ ঈশ্বর আজ পর্যন্ত আমার কাছে কোনোদিন ভুল হয়নি। মানে প্রথম দিকে যদি এরকম হতো, বিশ্বাস অত থাকতো না, মনে হতো যে এটা আমি করলাম তো এটা তো ঠিক রেজাল্ট দেবে না বা কিছু, কিন্তু তারপরে দেখছি সব কিছু কিন্তু অন্যভাবে সুন্দর হয়ে যাচ্ছে। তো সেটাই ব্যাপার যে তুমি যেটা ভাবছো যে হুঠাৎ ডিসিশন নেবে, সেই জায়গাতে একমাত্র স্পিরিচুয়ালি তোমাকে রক্ষা করতে পারে, একমাত্র তোমার ঈশ্বরের প্রতি অন্ধবিশ্বাস তোমাকে রক্ষা করতে পারে, কারণ ঈশ্বর তোমাকে সঠিক ব্যাপারটা বুঝিয়ে দেবে। বা কোনো জিনিসটা দেখছো যে জিনিসটা অ্যাকচুয়ালি না হওয়ার উচিত ছিল, সেই জিনিসটা হ্যাঁ বললো, কি করে হ্যাঁ বলতে পারে, এটা তো না হওয়া একদমই ঠিক, কারণ আমি ওখানে যেয়ে দেখলাম এটা তো নাই, তো হ্যাঁ কি করে বললো ঈশ্বর। তারপরে কিছুক্ষণ পর গিয়ে দেখছি যে ওই যে নাটা বলেছিল তার জন্য আমি যে স্টেপগুলো নিলাম সেটাই আমাকে পুরোপুরি হ্যাঁতে পরিণত করালো। ও মাই গড, এটা ঈশ্বরের প্ল্যান। তোমাদের বারবার বলছি আমি যে ধৈর্য ধরতে হবে এবং সহ্য করতে হবে, এবং চালাকি, তোমাদের বুদ্ধিমত্তা, এই সব দ্বারা ধীরে সুস্থে এগোতে হবে। ওকে, এবং অতিরিক্ত যে সত্য তোমরা বলছিলে, ওকে, সেই অতিরিক্ত সত্য থেকে বেরিয়ে আসো। ওকে, একদম যে কথাবার্তা বলছিলে, তো সেই জায়গাতে তোমাদের নিজেদেরকে এই সময় মুখ ফিরিয়ে নিতে হবে, 100% মুখ ফিরিয়ে নিতে হবে। ওকে, প্রত্যেকটা যে পদক্ষেপ রয়েছে না, প্রত্যেকটা পদক্ষেপ এক একটা স্টেজ, এবং প্রত্যেকটা পদক্ষেপে এক একটা রুলস ফলো করতে হয়। মানে আমি এখানে সত্য কথা বলা কিছুদিনের জন্য বন্ধ করে দিচ্ছি বলে এরম হয়ে যাচ্ছে না যে আমি মানুষটা সত্যবাদী না, বা আমি ভয় পেয়ে গেছি। লোকে কি ভাবছে সেটা তাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। লোকে কি ভাবলো সেটা নিয়ে তো আমাদের ভাবলে হবে না। আমি যখন কিছু চেঞ্জ করতে এসেছি, লোকের মতো করে তো আমি চলবো না। আমি জানি কোনটা সবার জন্য ঠিক হবে, আমার জন্য ঠিক হবে। তো সেই হিসেবে যদি কেউ তোমাকে মানে বুদ্ধ ভাবে, কেউ তোমাকে ভীতু ভাবে, সেটা তার বিষয়, ইউ ডোন্ট কেয়ার। ওকে, সেটা তোমার বিষয় না। তোমাকে দেখতে হবে যে তুমি কোন কোন গাইডেন্স নিয়ে ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছ। কিছু কিছু সময় নিজেকে একদম হারিয়ে দিতে হবে সব জায়গাতে, সেটা তোমার ব্যাপার। তুমি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সিচুয়েশন ওইভাবে তোমাকে চলতে হবে, কারণ ফার্স্ট তো তোমার নিজের সেফটি। ওকে, এবার এই জিনিসগুলো বলছো, এই জিনিসগুলো শুনে নিয়ে বা কিছু হয় না, কারণ তোমার সিচুয়েশন ভগবান, তুমি ভগবানের উপর যদি সব কিছু ছেড়ে রাখো, ওকে, বা তোমার কোনো এরকম পার্সন থাকে যার কাছ থেকে তুমি কোনো রকম গাইডেন্স নিচ্ছ, যে তোমাকে হেল্প করছে প্রত্যেকটা জার্নিতে, ওকে, তো সেই জায়গাতে মানে সিচুয়েশনই তৈরি হয়ে যায় ওরকম, মানে তুমি নিজের থেকেও যে জিনিসগুলো করবে সেটা না, ওটা তোমার হাতে থাকে না, ওটা ঈশ্বর ঠিক চালিয়ে দেন কিভাবে কোনটা কি করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা একদম দেখো, ইনটিউশনকে এখানে ট্রাস্ট করতে হবে, এখানে আর কোনো উপায় নেই। ওকে, ইনটিউশনকে তোমাদেরকে ট্রাস্ট করতে হবে, এবং মানে কষ্ট পেলে হবে না যে আমি এটা এইভাবে চেয়েছিলাম, এটা এইভাবে হচ্ছে না, ওইভাবে হচ্ছে না। সব কিছু সিস্টেমে আছে, যখন যেটা যেভাবে হওয়ার ঠিক হয়ে যাবে। তোমাদেরকে বারে বারে কিন্তু আমি এই কথা বলছি। ডেথ, এই পুরো সিচুয়েশনের মাধ্যমে তোমাদের অনেকেই, তোমরা যারা আজকে লিডারশিপ রোলে রয়েছো, তোমাদের একটা পুরনো যে পার্সোনালিটি, পুরনো যে ব্যক্তিত্ব বা পুরনো যে পার্সনটা তুমি যেভাবে ভাবতে, সেটার পুরোপুরি ধ্বংস হলো, তুমি একটা নতুন তুমিতে পরিণত হলে আজ থেকে। ওকে, এই যে সময়টা, এই যে পরিবর্তনটা, এই সময় কালেকটিভ এনার্জি চলছে, যে এই সময় তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটির ডেথ হচ্ছে। এরকম একটা পার্সোনালিটি তোমরা ছিলে আগে অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রে, যে এরকম টাইপের সমাজের ব্যাপারে বা এত মানুষের ব্যাপারে তোমরা ভাবতে না, ঠিক আছে আমি আমার ইনকাম করছি, আমি আমার কন্টেন্ট বানাচ্ছি, আমি আমার কাজ করছি, দ্যাটস ইট। কিন্তু তারপর তোমাদের পার্সোনালিটি পরিবর্তন হলো, তারপর তুমি ওই স্টেজে এলে যেখানে তুমি মানুষের ব্যাপারে ভাবতে শুরু করলে এবং আবেগপ্রবণ হয়ে উঠলে, যে আমাকে এই সময় এই সবে মানে একদম রাতারাতি সব কিছু পরিবর্তন করে দিতে হবে, একদম মানুষজন আমাকে এত চাই, এত ভালোবাসে, তাদের জন্য আমি কী করতে পারি, একদম একদম লাফিয়ে, একদম মানে সে জোশ, সে প্যাশন, মানে কি বলবো আর কি, সে মানে তোমাদের ভেতরে একদম জ্বালামুখী একদম উঠে গেল এরকম টাইপের। তো সেই জায়গা থেকে এবার তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই জিনিসের এন্ড হচ্ছে। এবার তুমি বলবে যে এই জিনিসটা তাহলে হলোই বা কেন, আমরা এত বেশি, প্রত্যেকটা সিস্টেমে চলছে, প্রত্যেকটা জিনিস তোমাকে অনুভব করে করে তোমাদের জীবনে এগোতে হবে। কিছুই তোমরা ভুল করনি। তোমরা যদি ভেবে থাকো যে এই জিনিসটা যে স্টেপটা নিলাম ভুল করো, না, তুমি কিছুই ভুল করনি। তোমার ওই জিনিসটা স্টেপের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি অনেকটা পার্সনগুলোকে অ্যাওয়ার করলে, এবং তারা যে ভুল স্টেপগুলো নিতে চলেছিল, যেটা মানে প্রত্যেকের জন্য কঠিন হতো, প্রত্যেকের জন্য জিনিসটা যেটা হয়ে যেত এত ইজিলি, সেটা আরও টাইম লাগতো, সেই জায়গাতে তুমি কিন্তু রোধ করলে, তুমি একটা উদাহরণ সেট করলে, তুমিও কোনো ভুল করনি। এখানে কেউ কোনো ভুল করছে না, এখানে ভুলের কোনো জায়গাই নেই। ওকে, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে এই সময় বুঝতে হবে। এবং এই যে পার্সোনালিটি তোমাদের ছিল, এই পার্সোনালিটিতে তোমরা অনেক কিছু শিক্ষা নিলে, কিভাবে কি হয় না হয়। ওকে, এটাও একটা তোমাদের ফেস ছিল জীবনের, সেটা তোমরা শিখলে, এবং এরপর এই সিচুয়েশনটার যে এই যে ক্যারেক্টারটা তোমাদের, যে সেটা ডেথ হচ্ছে, এবার তোমাদের যে পার্সোনালিটিটা আসতে চলেছে সেটা কিন্তু একদম ডিফারেন্ট হতে চলেছে। ওকে, সেটা দেখে নেবো।
একদম এই জায়গাতে তোমাদের কিসের ডেথ হলো? তোমরা যে নিজেদের দ্বারা বেঁধেছিলে বা কোনো রকমভাবে খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যেতে, লোকে কিছু বললো সেটাকে খুব গায়ে মেখে নিলে এবং সেই জিনিসটাতে অ্যাকশন নেওয়া এবং মানে অপরের ওপিনিয়নে চলা। ওকে, অপরের ওপিনিয়নে চলা, দেখো আমি বলছি অনেক রকমের হয়, অপরের ওপিনিয়নে চলা অনেক রকমের হয়। ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো, ওকে, ট্যারো রিডিং, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ট্যারো নিয়ে ধরো ট্যারো রিডিং করো, তো সেই ক্ষেত্রে কোনো তোমার পাবলিক বলছে যে দিদি বা দাদা এই সময়টাতে রিডিং দিলে খুব ভালো হয়, ওকে, বা এই রকম টাইপের টপিকগুলো করলে ভালো হয়, বা এটা করলে ভালো হয়, ঠিক আছে, রিডিং, টপিক, টাইমিং তাদের মতো করে নাই আমি করলাম, ওকে। এবার সেই জিনিসগুলো করলে কোনো অসুবিধা নেই, আমি দেখলাম ঠিক আছে আমি করলাম, ঠিক আছে, এটা টেকনিক্যাল জিনিসে এই সব জিনিস করলে ঠিক আছে। কিন্তু কেউ আমাকে বলছে যে তুমি এইভাবে বলো, ওইভাবে করো, সেইভাবে করো, সেটা আমি যদি মেনে নিই তাহলে আমার বোকামি হবে। কিছু কিছু জিনিস রয়েছে, কিছু কিছু মানে ব্যাপার রয়েছে, যেমন এখানে ওটা ঈশ্বরের দ্বারা সব কিছু হচ্ছে, আমি সেখানে কি করে আমার মতো করবে তাদের মতো করে করতে পারি, সেটা তো সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, কিছু জিনিস রয়েছে ইনক্লুড করতে পারি, কেউ আমাকে বললো যে হ্যাঁ এই একটা সম্প্রদায় রয়েছে বা এই একটা পার্সন রয়েছে যে এইভাবে শুনে না অন্যভাবে নিচ্ছে বা কিছু, তো সেই জায়গাতে আমি কিছু পরিবর্তন করবো, সেটা আমি ভেবেচিন্তে করবো, ঠিক আছে, রাতারাতি ও স্টেপ নিতে আমি পারবো না, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি যে মানে আমি মানুষের দ্বারা এতটাই বেঁধে গেছি, ঠিক আছে, আমি জানি যে ইউটিউবে কী টাইপের ভিডিও দিলে বেশি চলবে বা কখন দিলে বেশি চলবে, সেটা ভিউজ বেশি হবে বা কিছু হবে, সেগুলো আমি সব শিখে গেছি, সেগুলোতে আমি আমার মতো করেই চলি, সেখানে আমি পাবলিকের কথা শুনিও না, কেউ কিছু বললেও আমি গায়ে মাখি না, কারণ আমি জানি এই জায়গাতে আমি খুবই যথেষ্ট নলেজ রাখি এবং এইগুলো আমি এত বছর ধরে করে আসছি, আমার একটা আইডিয়া রয়েছে, সেই জিনিসটা ঠিক আছে, তাই আজকে আমি এত বড় ইউটিউবার বা এত এত মানুষ আমাকে দেখে। আমি সেই সকল পার্সনদের কথা বলছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ওকে, এরকম নয় যে যারা ওরকম টাইপের যাদের ভিউজ কম রয়েছে তাদের প্রত্যেকেই যে এরকম ব্যাপার, তারা জানে না যে কখন ছাড়লে ঠিক হবে বা কখন ভিডিও দিলে ঠিক হবে, এরকম নয় তা না, কিন্তু তারা ভেবেচিন্তে কাজ করছে, ওকে, তার পেছনে অনেক কারণ রয়েছে। যাই হোক, তো সেই হিসেবে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে তোমরা কোনো রকমভাবে এই দিকটা তো হয়তো জানো যে কিভাবে করতে হবে, কিন্তু অন্যদিকে বেঁধে যাচ্ছ, অন্য দিকগুলোতে এখনো জ্ঞান নেই যে অ্যাকচুয়ালি কিভাবে কি করলে কি হবে, ওকে, বা জ্ঞান আছে কিন্তু কখনো কখনো আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই, সেটা হয়। তো সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা এই যে এত কনফিউশন যে এনার্জি ছিল, সেই এনার্জি থেকে নিজেদেরকে বের করছো, এই যে নতুন পার্সোনালিটি তোমাদের পরিণত হচ্ছে তোমরা সেটাতে, এখানে কনফিউশন থেকে তোমরা বেরিয়ে আসছো, উল্টে তোমরা অন্যদেরকে কনফিউজ করছো এবং সেটা তোমরা কিন্তু পজিটিভ কজে করছো, এখানে কোনো ভুল নেই, এবং তোমরা অনেক বেশি রেস্ট নিচ্ছ, অনেক বেশি মানে গভীরতায় যাচ্ছ, হুটহাট কোনো ডিসিশন নিচ্ছ না, গভীরতায় যাচ্ছ, ওকে। এবার তোমরা বলবে যে কোনো পার্সন কোনো কিছু করেছে হুটহাট ডিসিশন নিয়ে নিয়েছে, না, হুটহাট হয়তো নেয়নি, সেও ভেবেছে অনেক কিছু যে এটা এটা হতে পারে, ওটা ওটা হতে পারে, অনেকে তাকে অ্যাডভাইসও দেবে, কিন্তু ব্যাপারটা কি সে অতটা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড না, ওকে, যে কারণে কোনো রকমভাবে সেই স্টেপটা সে নিয়েই নিয়েছে। আর অনেক ক্ষেত্রে সেই জিনিসটা হওয়ারও ছিল, মানে তাকে বোঝানো হয়েছিল যে তুমি এই জায়গাগুলোতে ভুল করছো এবং তোমাকে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, ওকে। তো ব্যাপারটা এই নয় যে সেই পার্সনটা ভুল করে ফেলেছে বা সেই জিনিসটা কিছু ভুল করেছে, সে ভুল করেনি, সে সঠিক সময়ে সঠিক জিনিস করেনি, দ্যাটস ইট। অনেক সময় কিছু কাজ ঠিক সময়েও করা হয়ে যায় কিন্তু ভুল হয়ে যায়, ওকে, মানে ঠিক সময় মানে কি তার দিক থেকে ঠিক সময়, ওকে, কিন্তু এটা ঈশ্বরের দিক থেকে যে সময়টা ঠিক সেই সময় করতে হবে। তো এখানে সময়টা খুব ম্যাটার করছে, তোমাদেরকে আমি বলছি বারে বারে, কালেকটিভ এনার্জি এটাই তোমাদের জন্য। আর তোমাদেরকে এই সময় তোমরা যে পার্সোনালিটিতে পরিণত হচ্ছ, তোমরা বেশি কথা বলবে না, তোমরা বেশি ভাববে এবং চিন্তা ভাবনা করেই কোনো স্টেপ নেবে এবং স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে, এবং শুধু এই আর 5টা দিন বা 10 দিনে কি হতে পারে বা কিছু সেরকম না, তোমরা একদম ভবিষ্যতের চিন্তা ভাবনা করছো যে আজ থেকে 10 বছর পর আগামী সময়ে কি হতে পারে, এটা কীভাবে টার্ন নিতে পারে, বা এই জিনিসটা হলে শুধুমাত্র আমার উপর কী কী এফেক্ট আসবে সেটা না, এই জিনিসটা হলে সমাজের উপর কী 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 এফেক্ট আসবে, কীভাবে কী হতে পারে সেটা ভাববে তোমরা, ওকে। এবং অপোজিট যে পার্সনরা রয়েছে, যারা তোমার বিরুদ্ধে রয়েছে, বিপক্ষে রয়েছে, তাদেরকে হালকাভাবে তোমরা আর নিচ্ছ না, ওকে। তাদের যতই তারা বলুক যে দিদি আমি তো এই বিষয়টা জানি না, দাদা আমি তো একদম জানি না, আমি তো শুধুমাত্র মানে ওই অফিসটুকু যাই, বাড়িতে আসি, আর আমার ওই সব ব্যাপারে কিছু জানি না, ওই অফিসটুকু যে যাচ্ছে সেটা কি করে যাচ্ছে, সে তো নিজে একা যাচ্ছে, কেউ তো নিয়ে যাচ্ছে না সঙ্গে ধরে, তো ওই রাস্তাটা পার হচ্ছে কি করে, ওই ট্রেনে উঠছে কী করে, বাসে উঠছে কী করে, সেখানে যেখানে মানে একটা সিটের জন্য লড়াই লেগে যায় সেখানে লড়াই করছে কী করে, যাই হোক, তো সেটা বিষয় না। তো ওই সব যে ন্যাকামি কথাবার্তাগুলো রয়েছে অনেক পার্সনে, যারা নিজেকে মানে দেখায় আমি খুব সহজ সাদাসিধে সরল, আমি কিছু পারি না, ভাজা মাছটা উল্টে খেতে যাই না, সেই সকল মানুষদেরকে তোমরা আরও ভালো করে বুঝতে পারছো আগামী সময়ে, এবং যেটা তোমাদেরকে এই যে জার্নিটাকে অনেক ইজি করবে। তো এই সময় রেস্ট নাও, অতিরিক্ত চিন্তাভাবনা করো না, ধীরে ধীরে স্টেপ নাও এবং তোমরা সাকসেসফুল হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।